বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব এটা হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়সের একটা রেসিপি করব, সেটা হচ্ছে ঢেঁড়সের দো পেঁয়াজা। সেজন্য এখানে আমি 250 গ্রাম নিয়ে নিয়েছি ঢেঁড়স, আর নিয়েছি দো পেঁয়াজা, যেহেতু তো পেঁয়াজ লাগবে। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি 4টা পেঁয়াজকে মাঝখানে, বেশি বড় নয়, যে ছোট ছোট পেঁয়াজগুলো এতটুকু এতটুকু, ওই 4টা পেঁয়াজকে মাঝখানে 2 ফালি করে তারপরে যেভাবে খুলে নিয়েছি। এটা একটু ভেজে নিব। এখানে 1 চামচ তেল দিয়েছিলাম, লবণ টবণ কিচ্ছু দিব না। দো পেঁয়াজাতে এই ধরনের পেঁয়াজটা লাগে সবসময়, একটু ছোটো সাইজের পেঁয়াজগুলো এইভাবে আমার খুলে খুলে নেই আর কি। এই যে একটু ভেজে নিয়েছি, এখন এটা আমি উঠিয়ে রাখবো, একটু নরম হলে হবে। 1 মিনিটের মতন ভাজছি। আর এখানে আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি। এটা আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি, মানে দেখেন এটুক এটুক করে। ভেন্ডিটা একটু ভেজে নিলে ভেন্ডিতে যে আঠালো ভাবটা থাকে এটা কিন্তু অনেকটা কমে যায়। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেল, 4-5 মিনিট ভেজে নিয়েছি। এমনভাবে ভাজবেন যাতে দাগ টাগ না পড়ে, একদম সবুজ সবুজ থাকবে, তাহলে দেখতে ভালো লাগে। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, খানিকটা পেঁয়াজ দিলাম, এখানে হয়তো ছোটো ছোটো 2টা হতে পারে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখানে আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচের মতন হবে, একটু কম হবে, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ঝালটা নিজের মতন করে দিবেন। একটু পানি দিয়ে দিব। আর এখানে একটু বড় সাইজের টমেটোর আছে, সেটা দিয়ে দিলাম। মশলা টমেটোর একসাথে কষিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে টমেটোটাকে ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। মশলা টমেটোটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আরেকবার অল্প একটু পানি দিয়েছিলাম, যাতে আর একটু ভালো করে কষানো হয়। আর খুব ভালো করেই কষিয়ে নিতে হবে, যাতে কোনো গন্ধ না থাকে মশলা। তো পানি দিয়ে দিব। 150 গ্রাম মতন পানি দিয়ে দিলাম। ঝোলটা বলক এসে পড়েছে, আর এখন আমি দিয়ে দিব ঢেঁড়সগুলো দিয়ে দিব। আর উপরে দিয়ে দিব এই যে পেঁয়াজগুলো। এখানে যে 5-6টা কাঁচামরিচ আছে দিয়ে দেবো। এটা আস্তে একটু একটু মুখ ফেলে দিয়েছি, তেমন একটা ঝাল নাই। আর এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়ো আছে, সেটা দিয়ে দিব। 6-7 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি আসলাম, তরকারিটা হয়ে গেছে এখন, মানে ঢেঁড়সের দো পেঁয়াজাটা হয়ে গেছে। এতটুকু এতটুকু ঝোল, মানে একটু ঝোল থাকবে, যেটা দিয়ে আমরা ভাতটা মেখে খেতে পারি, বা রুটি খেলে রুটিটাও খাওয়া যায়। যাই হোক, খুব সহজ এবং খুব ভালো একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াটা করি সবসময়। আল্লাহ হাফেজ।